জীবনে চলার পথে আমরা অনেক সময় অনেক রকম সমস্যার সম্মুখীন হই। সেই সমস্যাগুলোকে সলভ করে কিছু মানুষ তো বেরিয়ে যায়, আবার কিছু মানুষ সেই সমস্যার ভেতরে সারা জীবন আটকা পড়ে থাকে। তুমি কি জানো এই দুই ধরনের মানুষের ভেতরে পার্থক্যটা কি? এর আসল কারণ হলো সেই প্রকারের মানুষের অ্যাটিটিউড। তারা তাদের অ্যাটিটিউডের জন্য যে কোনো সমস্যা থেকে চট করে বেরিয়ে আসতে পারে। আর ওই ধরনের মানুষের অ্যাটিটিউড নিয়ে আমরা আজকের এই ভিডিওটাতে কথা বলতে চলেছি। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। চলো শুরু করা যাক। মেন্টালি স্ট্রং, পজিটিভ থটস অ্যান্ড সাকসেস তুমি তখনই পাবে যখন তোমার অ্যাটিটিউড এমন হবে যে তোমার মতো আর কেউ থাকবে না। যখন তুমি নিজেকে অন্যের কাছে প্রুভ করা বন্ধ করে দিবে এবং নিজে কিছু করবে যা সবার সামনে তোমাকে অটোমেটিক নিয়ে আসবে, তখন মানুষ তোমাকে নিজে থেকেই খুঁজে নেবে। সিংহ তার অ্যাটিটিউডের জন্য বনের রাজত্ব করে, ঈগল তার অ্যাটিটিউডের জন্য সবার উপরে উঠতে পারে। এরা জানে যে আমরা যদি অ্যাভারেজের সাথে থাকি তো আমরাও এভারেজ হয়ে যাব। আসলে তুমি কি জানো অ্যাটিটিউড মানে কি? অ্যাটিটিউড মানে হলো নিজেকে জানা, নিজেকে চেনা, নিজের প্রতি বিশ্বাস রাখা এবং নিজেকে সবার থেকে আলাদা করে গড়ে তোলার নামই অ্যাটিটিউড। তো দেখো বন্ধু, তুমিও যদি জীবনে সফল হতে চাও তাহলে ওই সিংহ, ওই বাজ পাখির মতো হতে হবে যারা কখনো নিজের স্থানকে ছাড়তে পছন্দ করে না। যতই প্রতিকূলতা আসুক না কেন তাদের অবস্থান তারা অবশ্যই ঠিক রাখে। তাই তুমি যদি জীবনে সফল হতে চাও তাহলে তোমার নিজেকে জানতে হবে এবং নিজেকে একটা প্রশ্ন করতে হবে, এই যে হু অ্যাম আই, আমি কে? কারণ যখন তুমি নিজেকে জানতে চাইবে তখন তুমি নিজেকে জানতে পারবে এবং তখনই তোমাকে সঠিক মানুষ গড়ে তুলবে অ্যাটিটিউডের সঙ্গে। আজকাল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেমন ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রামে মানুষ স্ট্যাটাস দেয়, ডু নট শো মি ইউর অ্যাটিটিউড বিকজ আই হ্যাভ নো অ্যাটিটিউড। বন্ধু, তুমি কি ভুলে গেছো যখন তুমি 4-5 বছরের ছোট বাচ্চা ছিলে তখন মানুষ তোমাকে কোলে নিয়ে জিজ্ঞাসা করতো, এই যে কত সুন্দর বাচ্চাটা, এই বেটা তোর নাম কি? তুমি তোমার নামটা তখন বলতে না, কেন জানো? কারণ ওটাই তোমার অ্যাটিটিউড ছিল। কিন্তু এখনকার সময়ে এসে তোমার একটাই চিন্তা যে লোকে কি বলবে। তুমি আশেপাশের মানুষের কথা শুনে নিজের সময়টুকু এবং নিজের পরিশ্রমটুকু যদি তাদের উপরে ছেড়ে দাও তাহলে কিন্তু তুমি সফলতা পাবে না। আর জীবনে যদি তুমি সফলতা না পাও তাহলে জীবনটা তোমার ধ্বংস হয়ে যাবে। কি জন্য জানো? ওই যে মানুষ আমাকে কি বলবে ওইটা নিয়ে তোমার চিন্তা হতো, সেই মানুষগুলো তোমাকে এমনভাবে আষ্টে পিষ্টে ধরবে যে তখন তুমি বেঁচে থেকেও মরে যাবে। তাই নিজেকে যদি সফল করে গড়ে তুলতে চাও তাহলে নিজের ভেতরে একটা অ্যাটিটিউড, মনোভাব তৈরি করো। একটা কথা মনে রেখো, জীবনটা কিন্তু তোমার, তাই তোমার জীবন তোমাকেই গড়ে তুলতে হবে। নিজেকে অত্যন্ত পরিশ্রমী করে গড়ে তোলো। চলার পথে যত বাধা বিপত্তি আসুক না কেন ভয় পেয়ে ঘরের ভিতরে বসে না থেকে যুদ্ধ করে মোকাবেলা করো বীরের মতো। কাপুরুষ হয়ে বেজা বিড়ালের মতো ঘরের ভিতরে বসে থাকলে তোমার সফলতা কিন্তু তোমাকে বলবে না যে আমাকে ছিনিয়ে নাও। আজকের ভিডিওটা এখানেই সমাপ্তি। আমাদের ভিডিওগুলো যদি তোমাদের জীবনে একটু হলেও কাজে লাগে তাহলে অবশ্যই আমাদের সাথে থাকো। ধন্যবাদ সবাইকে।